সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব জুলাই আদেশে জারি হচ্ছে আজ জাতির উদ্দেশ্যে দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ। আরও জানিয়ে দেব ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি সেনাবাহিনীর কাছে। আরও থাকছে আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত উত্তরায় বিএনপির ৩ সংগঠনের অবস্থান। সর্বশেষ জানিয়ে দেব ঢাকা টিএসসিতে ককটেল বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। জুলাই আদেশে জারি হচ্ছে আজ জাতির উদ্দেশ্যে দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিশ্চিত করতে বহু আকাঙ্ক্ষিত আদেশে জারি হচ্ছে আজ দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে ব্যাখ্যাসহ সুনির্দিষ্ট ঘোষণা দেবেন। এরপর এই সংক্রান্ত আদেশ জারি করা হবে। বেলা 11টায় উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুষ্ঠিত হবে। বৈঠকে জুলাই আদেশটি পর্যালোচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হবে। এভাবেই আদেশের ভিত্তিতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দলগুলোর মধ্যে বিরোধিতা মেটাতে আদেশের এক ধরনের ভারসাম্য আনা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে রাজনীতির মাঠ এখনো সরগরম। বুধবারও বিএনপি ও জামাতের বক্তব্যে অবস্থান নিয়েছিলেন পরস্পর বিরোধী। সনদ বাস্তবায়নের আদেশে জারি করতে রোববার পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে জামাত সহ 8টি ইসলামী দল। এ সময় মধ্য দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করা হবে বলা হয়। এছাড়াও বিএনপি ও জামাতের নেতাদের মুখে হুমকি ও পাল্টা হুমকির বক্তব্য অব্যাহত রয়েছে। এ অবস্থায় অন্যতম দুইটি বড় দল হিসেবে তাদের দাবি মানার ক্ষেত্রে সরকারের ভারসাম্য রাখার চেষ্টা করছে। এজন্য একটি প্রস্তাব সরকারের বিবেচনায় নিয়েছেন। প্রথমত সনদ বাস্তবায়নের গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে। এছাড়াও পিআর পদ্ধতিতে গণভোট হবে সংসদের উচ্চকক্ষে। গণভোটে জুলাই জাতীয় সনদের বাস্তবগুলোর উপর ভিন্ন দলের দেওয়ার নোট অব ডিসেন্ট না রাখার পদ্ধতিতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে 270 দিনের বাধ্যতামূলকভাবে যে সুপারিশ করা হয়েছে সেটি তুলে নেওয়া হবে। কিন্তু আগামী সংসদের জন্য সরকারের একটি বিল তৈরি করতে দেওয়া হবে। এছাড়াও গণভোটের ব্যালট অধিকাংশ প্রশ্ন রাখতে হবে। প্রশ্নগত জুলাই সনদ বাস্তবায়নে 28 অক্টোবর সরকারের কাছে সুপারিশ দেওয়ায় জাতীয় ঐকমত্য কমিশনার। এতে বলা হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার একটি আদেশ জারি করবে, কিন্তু আদেশের জারির আগে কিছু সময় কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ চরম আকার ধারণ করছে। এই অবস্থায় সনদ বাস্তবায়ন নিয়ে 3 নভেম্বর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রধান পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি। মানবতা বিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার 13 নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়েছেন সেনা সদরে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট। বুধবার 12 নভেম্বর সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাইব্যুনালের সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসারের থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। উল্লেখিত বৃহস্পতিবার 13 নভেম্বর 24 জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক রাষ্ট্রপতি আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিষয়ে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। এই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। গত কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যর অবস্থান নিতে দেখা যায়। আওয়ামী লীগের ধ্বংসসনাত্মক কার্যক্রম প্রতিহতের উত্তরায় বিএনপির 3 সংগঠনের অবস্থান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকায় লকডাউন কর্মসূচি নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহতের রাজধানীর উত্তরায় 21টি পয়েন্টে অবস্থান নিয়েছেন বিএনপির 3টি সংগঠন। বুধবার রাত 9টার দিক থেকে বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহারা দেবেন জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক দলের ওই ছাত্র দলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সদস্য সাবেক সভাপতি মেহেদী হাসান রায়ের নেতৃত্বে যুবদল উত্তর পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সিনিয়র সহসভাপতি রবিউল আলম ভূঁইয়া রবির নেতৃত্বে ছাত্র দলের নেতা কর্মীরা রাজপথে অবস্থান করেছেন। এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সদস্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুহুল গণমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগ প্রেতাত্মাদের হামলার হাত থেকে জনগণকে জনমালের নিরাপত্তা দিতে আমরা উত্তরার গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহারা দেব। অতীতে
মুক্তিযুদ্ধের ন্যায় আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজপথে থাকবে। উত্তরা পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয় বলেছেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দ্বারা আমরা দীর্ঘ 16 বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশ থেকে মুক্ত করতে পেরেছি, কিন্তু আমাদের এই বিজয়কে একটি চক্র কোনোভাবে মেনে নিতে পারছে না। তাই তারা মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের উপর হামলা করে জনতার বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা আমাদের চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেব না। সব ধরনের নাশকতা বন্ধে আমরা প্রস্তুত রয়েছি। টিএসসিতে ককটেল বিস্ফোরণ। রাজধানী শাহবাগের থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি আহত হন। তিনি মাদ্রাসার অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত। বুধবার রাত 9টা 40 দিকে টিএসসির মোড়ে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাদের দিকে ককটেল নিক্ষেপ করে। এতে ককটেল বিস্ফোরণ হয়ে তার পিঠে আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় রাত 11:15টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহত জাহাঙ্গীর আলমের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দুর্বল গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর আজিমপুর অফিসার্স কোয়ার্টারে বসবাস করেন। ঢাকার চিকিৎসককে নেওয়ার পর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, টিএসসি দিয়ে আজিমপুরে যাওয়ার সময় পথে কে বা কারা হঠাৎ করে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর আমার পিঠে স্প্লিন্টার লেগে যায়। পরে আমাকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হয়। ঢাকা হাসপাতালের পুলিশ ক্যাম্পাসের ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন বলেন, টিএসসির এলাকায় ককটেল বিস্ফোরণ আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার পিঠের স্প্লিন্টার লেগেছিল। চিকিৎসা শেষে তিনি চলে গিয়েছেন।